মাধ্যমিক পর্যায়ে এসএসসি পরীক্ষার আর মাত্র বাকি আছে 10 থেকে 11 দিন। কেউ ভিডিওটা হয়তো বা 9 দিন আগেও দেখছো, 8 দিন আগেও দেখছো। তোমাদের সবাইকে অবশ্যই ঈদ মোবারক রইলো, অগ্রিম ঈদ মোবারক। ঈদের আগে ভিডিও করা। কিন্তু তোমাদের এখন বর্তমানে তোমরা যারা পরীক্ষার্থী রয়েছো, তোমরা অনেক ভুল ভ্রান্তির মধ্যে রয়েছো। শেষের এই 10টা দিন তোমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তুমি এই ভুলগুলো দয়া করে করো না। পরীক্ষার প্রস্তুতি ভালোভাবে নাও। যে পয়েন্টগুলোর কথা বলবো, আমি 4টা পয়েন্টের কথা বলবো, মনোযোগ দিয়ে শোনো। সেগুলোর উপরে তুমি অবশ্যই আমল করো, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট করতে পারবা। আর যাই করো না কেন, ফেল করবে না, রেজাল্ট খারাপ করবে না, একটা অ্যাভারেজ রেজাল্ট হলেও থাকবে। কিন্তু তোমরা অনেকে এখন বর্তমানে যে কার্যক্রম করতেছো তাতে অনেক ভুলভাল করতেছো। প্রথমত আমি একটা ব্যাপার আগে এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে এটা আমাদের পয়েন্টের বাইরে। সেটা হচ্ছে গুজব সৃষ্টি বা এই বিষয়ে কান দেওয়া। ফেসবুক, ইউটিউব পরীক্ষা আসছে, এখন বর্তমানে অনেক ধরনের তথ্য গুজবে সয়লাভ হয়ে যাবে। অটোপাস দিয়ে দিচ্ছে সরকার, এটা করছে ওটা করছে। দেখো, তুমি তুমি বড় হয়েছো, তুমি টাইটেল দেখলে বুঝতে পারো ভিডিওর, বা পোস্টের কমেন্ট দেখলে বুঝতে পারো, বা টাইটেল দেখলে বুঝতে পারো যে এটা আসলে ভালো সত্য নাকি মিথ্যা তথ্য। এগুলো স্কিপ করো। পড়াশোনার বিকল্প কোনো কিছু নাই। পরীক্ষা হবে 100% শিওর থাকো তোমরা। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে, যেমন থাইল্যান্ডে তারপর হচ্ছে মায়ানমারে ভূমিকম্প হয়েছে, ওই একটা কারণ, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এরকম যদি কিছু হয়, ভূমিকম্প হয়, তাহলে তোমাদের পরীক্ষা নিয়ে দ্বিতীয়বার চিন্তা করা হতে পারে। আর নয়তো পরীক্ষা নিয়ে দ্বিতীয়বার কোনো চিন্তা ভাবনা করা হবে না, কেন এখন রাজনৈতিক অস্থিতিশীলতাও নাই। এবার পয়েন্টে আসি। পরীক্ষা হচ্ছে, অনেকেই দেখা যায় যে এই সময় থেকে নতুন নতুন পড়ার দিকে মনোযোগী হচ্ছ, ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় অনেক নতুন নতুন সাজেশন পাচ্ছ। একদমই এগুলো ফলো করা বন্ধ করে দাও। একদমই ফলো করা বন্ধ করে দাও। আগে যা তুমি পড়েছো সেগুলো রিভিশন দাও। কারণ নতুন নতুন সাজেশন পাবা, নতুন নতুন যদি আবার টপিক পড়তে যাও পিছনেগুলো ভুলে যাবা। তা আমি বলবো আগে পিছনেগুলো রিভিশন দাও ভালো করে, ভালো করে পড়ো। দেন আবার নতুন যদি কোনো টপিক তোমার সামনে চলেও আসিস, তারপর সেটা পড়ো। কিন্তু নতুন টপিক পড়ার মানে চিন্তায় তুমি পিছনে পড়াগুলো রিভিশনও দিচ্ছ না, এটা ভুল করছো তুমি। 1 নম্বর ভুল। 2 নম্বর যে বিষয়টা তোমরা অনেকে করছো, সেটা হচ্ছে তোমাদের এই ঈদ উপলক্ষে আমি দেখতেছি অনেক মাতামাতি চলছে। অনেকে বলতেছো যে বেড়াতে যাচ্ছ, অনেকে কেনাকাটা খুবই ধুমছে চলতেছে। মনে হচ্ছে ঈদ মনে হয় আর আসবে না। অবশ্যই ঈদ ইনশাল্লাহ আসবে। ঈদ একটা খুবই গুরুত্বপূর্ণ দিন মুসলমানদের জন্য, যারা রোজা রেখেছে। ঈদের মূল মহত্ব হচ্ছে যারা রোজা রেখেছো, যারা ইবাদত করেছো রমজান মাসে, তোমাদের পুরস্কার দেওয়া হবে এই ঈদের দিনে আল্লাহ তাআলা কর্তৃক। তো এখানে বিষয়টা এভাবে আসবে। এত খুব বেশি আনন্দ করার কিছু নেই। পড়াশোনার দিকে ফোকাস দিতে হবে। মনে রাখবা যে সামনের বছর ঈদ আসবে, ঈদ নেক্সট ইয়ারও আসবে, তোমরা সেখানে আনন্দ করতে পারবে যদি আল্লাহ তাআলা তোমাকে তৌফিক দান করে। তো এই জায়গায় এবছর যদি পরীক্ষা আসছে, একটা ভালো রেজাল্ট, ভালো একটা কলেজে ভর্তি করতে তোমাকে সহায়তা করবে। ভালো রেজাল্ট না, দেখবে তোমার বন্ধু ভালো কলেজে ভর্তি হয়েছে, তুমি এটা খারাপ কলেজে ভর্তি হয়েছো, যা মাত্র 10, 15, 20 মার্কের ডিস্টেন্সের কারণে। তো এক্ষেত্রে চেষ্টা করো রেজাল্টটা ভালো রাখার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পড়াশোনা করো। ঈদটাকে অত বেশি প্রায়োরিটি দিও না। হ্যাঁ দাও, কিন্তু ঈদের একদিন তুমি অফ নিতে পারো, প্রায়োরিটি দিতে পারো, কিন্তু সারাদিন না। তৃতীয়ত কথা বলি তোমাদের আন্দোলন প্রসঙ্গে। আমাকে অনেকে মেল করতেছো, অনেকে আমাকে মেসেজ করতেছো, ভাই আন্দোলন করব, আপনি সবাইকে জানান আমরা অমুক তারিখ আন্দোলন করতেছি। বিষয়টা হচ্ছে যে এটা আমার পক্ষে কখনোই সম্ভব হবে না। আমি প্রথমত আন্দোলনের পক্ষে না। আমি চাচ্ছি আপাতত তোমরা পড়াশোনা করো। পড়াশোনা বা পরীক্ষার কথাই আমি তোমাদেরকে বলবো, কেননা এটা তোমাদের ক্ষতি হবে। যেটা তোমাদের ক্ষতি হবে সেটা আমি তোমাদেরকে ওপেনলি বলতে পারবো না। দ্বিতীয়ত, তোমাদের যদি কোনো বিষয় নিয়ে দ্বিমত পোষণ হয়, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমরা সেটা নিয়ে কথা বলতেই পারো, সেটারও পক্ষে আমরা। তবে এটা নিয়ে আমি তোমাদেরকে উদ্বুদ্ধ করা, উৎসাহিত করা, অনুপ্রাণিত করা এরকমের কোনো কিছু করতে পারবো না। এবং তোমরা যদি কিছু করো, আন্দোলন করো বা সামথিং, তোমরা যদি কোনো কর্মসূচি করো, সেটা যখন তোমরা করবা, করার পরে সেটা নিয়ে আমরা কথা বলতে পারবো। কিন্তু তার আগে, মানে করার আগেই সেটা নিয়ে অ্যানাউন্সমেন্ট আমরা দিতে পারবো না, কারণ সেটা আমাদের এখতিয়ার নেই। আমরা যেহেতু মিডিয়া হিসেবে কাজ করি, আমরা জাস্ট তোমাদের কথা শুনবো, শিক্ষা মন্ত্রণালয়ের কথা শুনবো, আবার তোমাদের অনেক বন্ধু বান্ধব যারা পরীক্ষা চায় তাদের কথাও শুনবো, সবার কথা আমরা শুনবো। আন্দোলন, আমার মনে হয় যে পরীক্ষার রুটিন পরিবর্তনের বিষয়টি নিয়ে আমরা তো কথা বলেছি, বোর্ডের কর্মকর্তারাও জানে বিষয়গুলো। সো এটা আর কথা বলার নতুন করে কিছু না। আর একটা বিষয় লাস্ট তোমাদের সাথে একটা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে তোমাদের আহ খাবার দাবার এবং হচ্ছে যে ঘুম, এই বিষয়গুলো নিয়ে চেষ্টা করো। পড়াশোনা যাই করো না কেন, দৈনিক রুটিনে অন্তপক্ষে খাবার দাবার এবং ঘুমটাকে প্রায়োরিটি দেওয়ার। ঈদের পরবর্তী সময় যারা রোজা রাখছো তারা একটু ঠিকঠাক মতো করে খাওয়া দাওয়া করে ঠিকঠাক হয়ে নিবা। অবশ্য রোজা রাখলে কেউ অসুস্থ হয় না, তবে তারপর অনেকে দেখা যায় স্ট্যামিনা কমে যায়, একটু দুর্বল লাগতে পারে। বাট ভালো করে খাবার দাবার করে খাবা এবং পর্যাপ্ত ঘুমাও। পরীক্ষার আগে এই টাইমগুলো অনেক ইম্পর্টেন্ট।
যারা না ঘুমাবা মনে রাখবা যে ঘুম শরীরের জন্য এতটা গুরুত্বপূর্ণ যে তুমি যদি মানে সারা রাত জেগে থাকো, তারপর পরীক্ষা দিতে দেখবা যে ঝিমাবা, তো ওই পড়ার কোনো মূল্য নাই। তুমি অন্তপক্ষে দৈনিক 8 ঘন্টা করে ঘুমাবা। আর যে পরীক্ষাগুলো বন্ধকম সেগুলো এখনই টুকটাক রিভিশন দিয়ে রাখো, রিভিশন প্ল্যানিং ভিডিওটা করা আছে সেটা দেখে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।